কিয়ামত একটি অমোঘ সত্য। কিয়ামতের মাধ্যমে শেষ হবে পৃথিবীর রঙ্গমঞ্চ, কায়েম হবে বিচার, হাসর। কিয়ামতের সূচনা হবে হজরত ইসরাফিল আলাইসাল্লামের সিংগাই ফুৎকারের মাধ্যমে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর সিংগাই ফুঁক দেয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছে করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংগায় ফুঁক দেয়া হবে। তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে, আর জমিন তার রবের নূরের আলোকিত হবে। আমলনামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে। তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে। এমত অবস্থায় তাদের প্রতি জুলুম করা হবে না। সূরা আজ জুমার আয়াত ৬৮ থেকে ৬৯। সেদিন দিনের শুরুতেও মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে। সবাই সমানভাবে এই আওয়াজ শুনবে। সবাই অবাক হয়ে ভাববে, এই আওয়াজ কিসের, কোথা থেকে আসছে। সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দিবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছুটাছুটি করতে থাকবে। যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। সূরা ইয়াসিন আয়াত ৪৯। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংগার আওয়াজ শুনবে সে তার উটের পানি পান করার জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমত অবস্থায় সে সিংগার আওয়াজ শুনতে পাবে এবং বেহুশ হয়ে পড়বে। মুসলিম হাদিস ২৯৪০। অন্য হাদিসে এসেছে, কিয়ামত অবশ্যই কায়েম হবে। তাই এমন সময় হবে যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে, কিন্তু দরদামও শেষ করতে পারবে না, কাপড় শুটাতেও পারবে না। এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে, কিন্তু তা পান করতে পারবে না। এক ব্যক্তি হাউজ মেরামত করবে, কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না। এক ব্যক্তি লোকমা তুলবে, কিন্তু তা মুখে দিতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত কায়েম হবে। বুখারী হাদিস ৬৫০৬। অর্থাৎ পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে থাকবে। এমন সময় আকস্মিকভাবে পৃথিবীর ধ্বংসের বাঁশি বেজে উঠবে।